দিয়া বলবেন জবান দিয়েছেন কে? না না, মনে হয় আল্লাহ দেয়নি। যে ভাবভঙ্গি আপনাদের, কি খবর? আপনাদের যে ভাবভঙ্গি, মনে হয় জবান আল্লাহ দেয়নি, মনে হয় দুনিয়ার কোন নেতা আপনাদেরকে জবান দিয়েছে। টের পাওয়া যায় সামনে নির্বাচন আসছে, আজ সোনার দেশের যুবকেরা নেতার নামের চরিত্রের স্লোগান দিতে যাইয়া গলা ফাটাইয়া ফেলাও, অথচ মহান মালিক ডেকে ডেকে বলে, ওরে গোলাম, আমার নামের স্লোগান তুই দেওয়ার ক্ষেত্রে তোকে বাধা দেয় কে? ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, বিরব্বিকাল কারীম। কোন শয়তান আমি রব্বে কারীম থেকে তোকে ধোঁকায় ফেলে দিয়েছে? একটু পাওয়ার দিয়া বলবে জবান দিয়েছেন কে? হায় হায়, এখনো ঠিক মতো কয় না। বুড়ারা মনে হয় ঘুমা, এখন ইমানি একটু পরীক্ষা নিতে চাই। বুড়াদের ইমান মজবুত না আমার ইয়াং যুবকদের ইমান মজবুত? দেখার সময় এসেছে, দেখে ফেলামো। কিন্তু একসাথে আওয়াজ দেন, জবান দিয়েছেন কে? এই তো মাশাআল্লাহ, এবার বুঝা গেল এটা কোরআনের ক্লাস। আল্লাহ কবুল করুন। পাওয়ার দিয়ে এখন আরে দোয়া করছি, দোয়া দোয়া, আমিন, কবুল হয়ে গেছে। এখন আমিন। ভাইরা আমার, আল্লাহ কয় আমি 3 ফলের শপথ করলাম, এটা বরকতের ফল, বরকতের ফল। মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরাম 3 ফল নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সব তাকিয়েছি, সাহাবায়ে কেরাম 3 ফল খেলেন, মায়ার নবীর জন্য 3 ফল রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর ওই মজলিসের মধ্যে 3 ফল খাইলেন। এমন অবস্থায় মায়ার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা যদি এই অবস্থায় জান্নাতি কোনো ফল জমিনে পাঠাইতো, তাহলে আমার মনে হয় 3 ফলটাই পাঠাইতো। জোরে কও সুবহানাল্লাহ। 3 ফলের নাম শুনেন নাই? এ আমার যুবক ভাইরা রে আমার, ও বৃদ্ধ বাবা, আজকে যারা ডায়াবেটিসের রোগী হয়ে গেল, কপালেতেই খারাপ, রাত্রে 3টার সময় ডাক্তার মিস কল দিয়া কয় তুই আর ঘুমাইস না, তোর ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে। ওরে আল্লাহর গোলাম, তুই আর ঘুমাইবি না, তাড়াতাড়ি দৌড়া। হায় হায়, কোথায় ঘুম? সব ফালায়া সমানে দৌড়। দৌড়াও ও যুবক, দৌড়াও দৌড়াও। দৌড়াইতেছে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দিয়া কয়, ঘুমের চাইতে নামাজ ভালো, তাড়াতাড়ি বান্দা তুই মসজিদের দিকে দৌড়ায়। ও ডায়াবেটিস ওয়ালা ভাই, তুই সামনের দিকে শুধু দৌড়াও, ফজরের আজানটা তোর কানের মধ্যে চলে গেল। ওরে বান্দা, তারপরে তুই দৌড়াও। ইমাম সাহেব নামাজের জামাতে দাঁড়ায়া গেলেন, তারপরও তুমি দৌড়াও। এরে গোলাম নাফরমান, তুই দৌড়াইতেছো, এক পর্যায়ে তাকায়া দেখে সূর্য উদয় হয়ে গেল। রে বাবা, এখন ফজরের টাইমটা হারায়া ফেললি বান্দা, রাতের 3টা থেকে দৌড়াও। 3 ঘন্টা তুই দৌড়াইছো, ফজরের নামাজ তুই পড়তে পারলি না। জোরে কেউ ঠিক কিনা? আজান শুনে আছো যারা বিছানায়, আজান শুনে আছো যারা বিছানায়, এদের জন্যে কাঁদেন নবী মদিনায়, এদের জন্যে কাঁদেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি তোর মায়া লাগে না? ওরে মুমিন, নামাজ কেনে পড়ো না, ওরে মুসলিম, নামাজ কেনে পড়ো না। এরে মুমিন ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কইরে গোলাম আয়, আমি আল্লাহ 3 ফলের শপথ করলাম,
এই 3 ফলটা বড় বরকতের ফল। ওরে বান্দা সকালবেলা খাও, সন্ধ্যাবেলা খাও। আল্লাহ তাই 3 ফলের মধ্যে ও মানব তোদের জন্য রয়েছে শাফা, হাজারো রোগ থেকে ও বান্দা তুই মুক্তি পাওয়া যাইবা। এই 3 ফলটা যদি নিয়মিত খাও ও বান্দা তোর জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হলো শাফা। এরে যুবক ভাইয়ের আরে আমার, এই 3 ফল যদি কোনো বান্দা নিয়মিত খায় ও বান্দা মরণ পর্যন্ত বান্দা তোমার ক্যান্সার হবে না, ওরে বান্দা ডায়াবেটিস হবে না, ওরে বান্দা প্রেসার তোমার লো হয়ে যাবে না, প্রেসার তোমার হাই হবে না। ওরে যুবক ভাইয়ের আরে আমার, আল্লাহ তাআলা বলেন আমি 3 ফলের শপথ করলাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ও বান্দা সামনে আগা, আমি আল্লাহ 2 নম্বর জৈতুনের শপথ করলাম। বলে জৈতুন তোল বড় দামি তোল, বড় বরকতের তোল। আমার মায়ার নবীও তৈল দিয়া রুটি খাইতেন, সাহাবায়ে কেরাম ভোগ করতেন। ওরে মুমিন ভাই, এটা একটা দামি ফল, বরকতের তোল। ওরে মুমিন ভাই, আমার আল্লাহ তাআলা 3 নম্বর শপথ করেন। আমার আল্লাহ তাআলা বলেন ও তুরি সিনিন, সিনাই পর্বতের শপথ। কেমন বরকতের শপথ রে বাবা, কেমন বরকতের পাহাড়, যেই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা কয়। যতই কথা ততই মজা। পয়গম্বর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কই রে মালিক, তোমাকে তো দেখা যায় না। ও মালিক, পর্দার মধ্যে থেকে থেকে আমি কথা বলি, এত মজা, এত মজা গো, না জানি তোমার চেহারাটা কত সুন্দর রে আল্লাহ। আল্লাহ কয় রে মূসা, আমি আল্লাহকে দেখতে পারবি না, দেখতে পারবি না। কলালান তরনি, আমাকে কখনো দেখা যাবে না রে মূসা। দেখতে ও মূসা তুমি সহ্য করতে পারবা না। এরপর পয়গম্বর মূসা শুধু আল্লাহর সাথে কথা বলতে চায় আর দেখতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওরে মূসা তোমার ডান হাতে এটা কি বলে দাও। প্রশ্ন হবে একটা, জবাব হবে একটা, কিন্তু আল্লাহ বলেছেন ও মূসা তোমার ডান হাতে এটা কি। পয়গম্বর মূসা শুধু বললেই হতো কলাহি আসায়, আমার ডান হাতে লাঠি, বললেই জবাব শেষ। এরপর পয়গম্বর মূসা মজা আর মজা পাওয়ার জন্য কথা সামনে বাড়ায়। আশেক যখন মাসুককে পায়, ব্যালেন্স যেমন ঠিক রাখতে পারে না, পয়গম্বর মূসা যখন শুরু করছে আল্লাহর সাথে কথা, আর সহ্য করতে পারে না। দুনিয়ার সব পিছনে ভালাইয়া শুধু মালিকের জন্য পাগল। আর ডাক দেয়া কয় পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচে তলাজি অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলি রে দালান ঘর। ভাই বলো বন্ধু বলো, নহি তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, নহি তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হো, 2-4টা দিন কে দেখে হো, রাখবে না জি খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলি রে সুখের ঘর। এরে মুমিন ভাইরা রে আমার, আজকে যারা দুনিয়ার জিকির করে করে বেড়াও, আল্লাহর কসম করি বলি দুনিয়াও হারাবি আখিরাতকেও হারাবি। ইদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। শানার পাড় আদর্শ সমাজ এর উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল আজ 26 ডিসেম্বর 2025 ইং মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, সালিহিন, মুরব্বিয়ান আইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে শ্রেষ্ঠতম ময়দান, গুনাহ মাফের ময়দান, মায়ার নবীর পবিত্র বাসায় তথা জান্নাতের বাগানে আসার বসার মতো দিনই কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো যে মহান মালিক আমাদের সব ভাইকে চূড়ান্ত তৌফিক, হিম্মত, ধৈর্য দান করে এই সুখীময় শান্তিময় জান্নাতি এক সুন্দর পরিবেশে পৌঁছে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শেখানো পবিত্র ভাষা দিয়ে কালিমাতুশ শুকর জবান খোলে, ঈমানের পাওয়ারকে বৃদ্ধি করে সিংহের মতো গর্জনটুকু দিয়ে আওয়াজ একসাথে জবান খুলে বের করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সবার সভাপতি, নবী ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম, শফি আযম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, শাহিনশাহ রিসালাত, সৈয়দুল মখলুকাত, হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আদায় করছি সেই মহান মালিকের দরবারে আরেকবার, যে মহান মালিক আমাকে আপনাদেরকে সুস্থতার মতো বিশাল এক নিয়ামত দান করে এই সুখীময় শান্তিময় জান্নাতি পরিবেশে নিয়ে এসেছেন আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু দামি দামি বাণী শ্রবণ করার তৌফিক দিয়েছেন। জবান খুলে আবার শুকর আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই দামি কোরআনের বাগানে আসতে হলেও হেদায়াত লাগে, জোরে কও ঠিক কিনা? কি লাগে ভাই? হেদায়াত লাগে। হেদায়াত ছাড়া কোন গোলাম, কোন যুবক জান্নাতের বাগানে ঢোকার অনুমতি। মনে রাখবে মুসলমান, আজ আমরা যারা এই কোরআনের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, কপালটা খুবই ভালো, কপালটা খুবই ভালো। কারণ মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছে বিদায় এই জান্নাতের বাগানে ঢুকতে পেরেছে। জোরে কোন ঠিক কিনা? এই বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ যাকে হেদায়াত দান করেন
সেই বান্দাই কেবল এই ময়দানে আসতে পারে। জোরে কাও ঠিক না? আল্লাহ কয় মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। যদি কোনো বান্দাকে, যে কোনো বান্দাকে আমি আল্লাহ যদি হেদায়েত দেওয়ার ইচ্ছা করি, ফাহুয়াল মুহতাদ, কেবলমাত্র শুধুমাত্র ওই বান্দে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর যাকে আমি পথভ্রষ্ট করার ইচ্ছা পোষণ করি, কেবলমাত্র শুধুমাত্র এই জান্নাতের বাগান থেকেই তাকে মাহরুম করে দেই। জোরে কোন ঠিক না? তাহলে প্রমাণ হয়ে গেল, আজ আমরা যারা এই কোরআনের ময়দানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ আমাদের কপালে হেদায়াত রেখেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য শুকরাতান পাওয়ার দিয়ে ইমানের ভলিউমকে বৃদ্ধি করে আবার আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যারা ময়দানে আসছেন, মনে রাখবেন মুসলমানের আওয়াজ সিংহের মতো দেওয়া হবে। মুসলমান আওয়াজ দিবে আল্লাহু আকবারের ধ্বনি বলে, গোটা ময়দান থরথর করে কাঁপবে, গোটা এলাকা আল্লাহু আকবারের ধ্বনিতে থরথর করে কাঁপতে থাকবে। মুসলমানের কামান লাগে না, বিমান লাগে না, অস্ত্র লাগে না। মুসলমান আল্লাহর ভয় নিয়ে সামনে আগাতে জানে, ফিসপা হতে জানে না। জোরে কেউ ঠিক না? এ মুসলমান আওয়াজ দিবা, গোটা এলাকায় কম্পন শুরু হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আবার দাও, আবার দাও, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা রাস্তাঘাটে তুই হাঁটাহাঁটি করার স্বাধীনতা আমি তোকে দান করলাম। মনে রাখবি, আমি দুটো রাস্তার কথা ওপেন ভাবে বলে দিলাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা। আল্লাহ কয় রাস্তা দুটো ওপেন করে দিলাম, একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা হলো নেককারের দল আর একটা হলো গুনাহগারের দল, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। বলেছেন কে? পাওয়ার দিয়া বলবেন, বলেছেন কে? আল্লাহ কয় গোলাম, দুনিয়াতে পাঠাইলাম, স্বাধীনতা আমি তোকে দান করলাম। এ গোলাম, ভালো করে মনে রাখবে, আমি আল্লাহ তোর মার রেহেম ভেতরে, আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে পাঠাইলাম, তোর মায়ের রেহেমের মাধ্যম দিয়ে আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম। বান্দারে, দুনিয়াতে তোকে কেউ নিয়ে আসে নাই। ও গোলাম, ভালো করে শুনবা, আমার মহান মালিক বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ কইরে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর মায়ের রেহেম থেকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোকে নিয়ে আসলাম। বান্দারে, দুনিয়াতে আসার পর গোলাম তুই কোনো শব্দ বলতে পারো না। ও বান্দা, তুমি তোমার মার কাছ থেকে খানা চাইতে পারো না। ও বান্দা, তুমি তোমার মার কাছ থেকে আরাম আয়াস চাইতে পারো না। আমি আল্লাহ তাআলা তোরে কান্না নামক সম্পদ দিলাম। ও গোলাম, এই কান্নার মাধ্যমে তোর মা তোকে খানা দেয়, এই কান্নার মাধ্যমে তোর মা তোকে আরাম আয়াস দেয়, এই কান্নার মাধ্যমে গোলাম তোর মা তোকে ঘুম পাড়ায়। ও গোলাম, এই কান্নার মাধ্যমে দুনিয়ার সব আমি হাসিল করে দিলাম। ও গোলাম, আমি আল্লাহ তাআলা জানি, আর তোর মা তোর শব্দগুলো বুঝে, দুনিয়ার কেউ তোর শব্দ আর বোঝে না। এ গোলাম, মাঝে মধ্যে কান্না করো, মাঝে মধ্যে কান্না করার পর স্বামী ডাক দেয়া কই, রে বিবি, ও বিবি, সন্তানটারে খানা দাও না কেন, পেটে বড় ক্ষুধা কান্না করে। ম্যাডাম ডাক দেয়া কই, রে স্বামী, ভালো করে শুনে নে, এই মুহূর্তে সন্তানটা কান্না মূলত পেটের ক্ষুধার জন্য না, এই মুহূর্তে সন্তান কান্না করে ঘুমানোর জন্য। জোরে গাও ঠিক না? এগুলা ও সানার পাড়ের যুবক, ও সানার পাড়ের পর্দানিশী মা,
তোমার কানের মধ্যে মাইকের আওয়াজ যায় রে মা। ও যুবক ভাই, আজ তুমি স্বাধীনতা পাইয়া রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করো, অথচ কোরআনের মাহফিল এত বড় ময়দান, এত বড় জান্নাতের পরিবেশের মধ্যে যুবক তুই ঢুকতে পারলি না রে যুবক। আল্লাহ কয় রে গোলাম, যা তোর স্বাধীনতা দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তবে শুনে নে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম ভালো করে শুনে নে, আমি আল্লাহ সর্বপ্রথম মৌতের কথা বললাম। আল্লাযী খালাকাল মাউতা, এরে গোলাম দুনিয়াতে আগে তোরে হায়াত দিয়েছি, এরপরও আমি আল্লাহ তাআলা বলার সময় বললাম আগে মৌতের কথা স্মরণ করলাম। গোলাম রে, দুনিয়াতে হায়াত যেমন পাইছো, কথাটা যেমন সত্য, ওরে গোলাম দুনিয়া থেকে তোর বিদায় হতে হবে, কথাটা এর চাইতে বেশি সত্য। জোরে কাউ ঠিক না? অতএব প্রাণ প্রিয় যুবক, এই কোরআনের ময়দানে আয়, কপাল তোর খুলে যাবে রে বাবা। এই ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবি। ওরে বান্দা, এক ফোঁটা চোখের পানি ছেড়ে বান্দা যখন তুই কান্না করবি, ওরে গোলাম তোর চোখের ফোঁটা নাকের ডগায় আসার পূর্বে আমার দয়াময় মালিক আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা যা যা, তাড়াতাড়ি যা, আমার বান্দাটা আমি আল্লাহর খৌফ খসিয়ত ভেতরে ঢুকাইয়া কান্নার আওয়াজ। ওরে ফেরেশতা লেখে নে, যা আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া জি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে দয়াত মুক্তি দাতা, দাও হে দয়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওরে গোলাম আমি আল্লাহ তাআলা শুনায়া দেই, ও গোলাম তুমি আমারই বান্দা, এ আমার বান্দা ভালো করে শুনে নে, নফসের উপর জুলুম করেছো, গুনাহ করে করে পাহাড় পরিমাণ করে ফেলেছো। ওরে গোলাম আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইয়া যাইস না। ওরে গোলাম তোর গুনার চাইতে আমি আল্লাহ তাআলার দয়া ও মায়া অনেক বেশি, তোর গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বেশি। বান্দা
ভাই, এই কোরআনের ময়দানে আয় বান্দা ঠকবি না, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হইবা। আমার আল্লাহ দয়ার নজরে তোর জীবনের সব গুনাহ মাফ করে দেন। যুবক ভাইয়েরা, অতএব আজকে এই ময়দান হলো তওবার ময়দান। এই ময়দান হচ্ছে গুনাহ ক্ষমা করার ময়দান। এই ময়দান, এই অবস্থায় জান্নাতের বাগান। জোরে কও সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তুই মানলেও কি হবে, না মানলেও কি হবে, এই অবস্থায় এটা জান্নাতের বাগান। হয়তো তোর কাছে ভালো লাগবে না, না লাগতেই পারে, কারণ তোর সাথে মিস্টার ইবলিসের বড়ই সম্পর্ক হতেই পারে। তবে এই মুহূর্তে এই ময়দান জান্নাতের বাগান। ঢুকবি তো কপাল খুলে যাবে, বসবি তো কপাল খুলে যাবে, বসবি আর এক ফোঁটা চোখের পানি ফেলাইবি, টাটকা জান্নাতি মেহমান হইয়া বাড়ির দরওয়াজায় ফিরবি। জোরে কও ঠিক কিনা? রাজি আছি আমরা সবাই ইনশাআল্লাহ? মনের মধ্যে এতটুকুন আশা আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আসুন আমার মহান মালিক আপনাদেরকে কি লক্ষ্য করে বলছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين। আমার আল্লাহ তাআলা সূরা ৩ এর শুরুতে আল্লাহ ওয়াও অক্ষরের মাধ্যমে শপথ করেন। এরে গোলাম, দুনিয়ার মানুষ যেমন শপথ করে, আমার আল্লাহ এই সূরার শুরুতেই শপথ করলেন। দুনিয়ার মানুষ কথায় কথায় মিথ্যা বলে, শপথের প্রয়োজন হয়। আমার মহান মালিক কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমার আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমার আল্লাহর কথার মধ্যে কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ যাহা বলেন তাহাই সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলে, ও গোলাম ভালো করে শুনে নে, আমি আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমি আল্লাহর কথার মধ্যে সত্যই সত্য। বান্দারে, এরপর আমি আল্লাহ শপথ করলাম কেন? নাম্বার 1, আমার আল্লাহ বলেন 1 নম্বর শপথ করার কারণ হলো আমি আল্লাহ গোটা পৃথিবীর সব ইমানদারের ইমানকে মজবুত করার জন্য, আমি আল্লাহ ইমানদারের দিলকে আমি আল্লাহ ইতমিনান করার জন্য আমি আল্লাহ শপথ করলাম। এরে গোলাম, আমি আল্লাহর জন্য শপথ করি নাই, তোদের জন্যই শপথ করলাম। 2 নম্বর মুফাসসিরিনে কেরাম বলেন, 2 নম্বর আল্লাহ এই সূরার শুরুতে কেন শপথ করলেন? আমার আল্লাহ তাআলা বুঝাইয়া দিতেন চান, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মাখলুকাতের নাম ধরে শপথ করলাম। এই জন্য এ জমিনে কিছু নাস্তিকের বাচ্চারা আছে, দুনিয়ার সব চিনে, আমি আল্লাহরে এরা চিনতে চায় না। এ দুনিয়ার গাড়ি চিনে, নারী চিনে গো, দুনিয়ার বাড়ি চিনে, দুনিয়ার সব চিনে, তবে মহান মালিকের চিনতে পারে না। আল্লাহ কয়ে, নাস্তিকের দল, দেখ আমি আল্লাহ 3 শপথ করলাম। 3 এমন দামি ফল, এমন বরকতের ফল, আমি আল্লাহ 3 ফলের নাম ধরে ধরে শপথ করলাম। ওরে গোলাম, দুনিয়ার মানুষ তোমরা যেমন দামি জিনিসের শপথ করো, আমি আল্লাহ দামি জিনিসের শপথ করলাম। এ দুনিয়ার বিবি, স্বামী তোমার কথা মানতে চায় না। এক পর্যায়ে বিবি ডাক দেয়া কই, স্বামী আমার, তুমি আমার কথার মধ্যে এত ভুল ধরো, এত পেঁচ ধরো, কারণটা কি রে স্বামী? এ স্বামী, আমি আল্লাহর নামের শপথ করে বললাম আমার কথাই সত্য। এক পর্যায়ে স্বামী বেচারা আর বিবিটাকে কোনোভাবে মাইন্ড করে নাই, বিবির কথা অনুযায়ী স্বামী বিবির সব কথা মেনে ফেলে। আল্লাহ কয়, ও গোলাম, আমি আল্লাহ দামি জিনিসের শপথ করলাম। ওই দামি জিনিস আল্লাহ কয় 3 ফল। জোরে কোন কি ফল? পাওয়ার দিয়া কতক্ষণ কি ফল? আরে আপনারা কথা তো বলতে হবে মাগারিরা, কোরআনের ক্লাস। এখানে কথা একদিক থেকে হবে না, সুগরা আর কুবরা মানতেকের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন, সুগরা আর কুবরা মিলাইয়া দিলেই এক পর্যায়ে ফলাফল নতিজা বেরিয়ে আসে। এ গোলাম, 2টা মিলাইতে হবে, তো কানেকশন ঠিক রাখতে হবে। শুধু বক্তা চিল্লাইতে আসে নাই, চিল্লাইতে আসে নাই, বুঝানোর জন্য এসেছে। বয়ান আগে বুঝবেন, এরপরে আমল করবেন। যদি এখন ঠিক কিনা কথা বলতে হবে, এটা কোরআনের ক্লাস, এটা কবরস্থান নয়। কবরস্থানে তাই মানে দেখবেন কোনো শব্দ নাই, হায় হায় কি সব লাজবাব, কোনো কথা নাই।
কিন্তু আজ কোরআনের ময়দানটাকে কবরস্থান বানানো যাবে না, এখানে কথা বলতেই হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয়, ও গোলাম, দুনিয়ার জিকির করার জন্য আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই বান্দারে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর গুণগান করার জন্য, আমি আল্লাহর গোলামের জন্য পাঠাইলাম। শুধুমাত্র দুনিয়াটাকে, দুনিয়ার জরুরত হাসিল করার জন্য আমি শুধু দুনিয়া ব্যবহারের কথা বললাম। ওরে বান্দা, দুনিয়াটাকে চিরস্থায়ী আখিরাতের মোকাবেলায় প্রাধান্য দিতে পারবি না। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কয়, ও গোলাম, ভালো করে শুনবা, এই চিরস্থায়ী আখিরাত, এত দামি আখিরাত, ওরে বান্দা সেখানে মজা আর মজা। ও বান্দা, মৌত বলতে আর কিছুই সেখানে তোর হবে না রে বান্দা। আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোর জন্য সাজাইলাম শুধুমাত্র আখিরাতের জন্যই। ওরে বান্দা, মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, দুনিয়াটাকে এমন ভাবে ব্যবহার করবা যেমন বান্দা দুনিয়ার জমিনে যখন তোমার জরুরত হয়, এই জরুরতের জন্য বান্দা তুমি টয়লেটে ঢোকবা, এই টয়লেট হাসিল করার পর, টয়লেটের হাজত সারার পর বান্দা, কোনো বান্দা টয়লেটের মধ্যে দীর্ঘ সময় বসে থাকে না, ওইটা বসে থাকার জায়গা না। জরুরত শেষ, বান্দা তাড়াতাড়ি টয়লেট থেকে বেড়ে যায়। ও বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমন ভাবে ব্যবহারের জন্য বলেছি যেমন বান্দা জরুরত হাসিল করার জন্য টয়লেটে যাইয়া সময় লাগায়, এইভাবে বান্দা দুনিয়াটাকে এমন ভাবে ব্যবহার করবা, দুনিয়াটাকে নিজের জীবনের জন্য আপন বানাইবা না রে বান্দা। ও গোলাম, দুনিয়াকে আপন বানাইছে যারা, ইতিহাসের দিকে তাকায়া দেখো, একটা বান্দা ও ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। ও আমার যুবক ভাইয়েরা রে আমার, ও আমার ব্যবসায়িক ভাইয়েরা রে আমার, ও আমার বৃদ্ধ, ও আমার পর্দানিশী মা গো মা, ও মা গো মা, মনটা কি চাই না একজন আল্লাহ ওয়ালি বান্দি হইয়া কবরে যাও? ও মা গো মা, মনটা কি চাই না খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির মার মতো মা হইয়া কবরে যায়? ও মা গো মা, মনটা কি চাই না একজন আবেদা জাকেরা শাকেরা সালেহা বান্দি হইয়া কবরে যায় রে মা? আজকে তোমার জ্বালায় রাস্তাঘাটও ঠিক মতো যুবক হাঁটতে পারে না রে মা, অথচ তোমার পর্দা তোমার জন্য ফরজ গো মা। এই পর্দা কই? তুমি শুধু আল্লাহর বিধান নামাজটাকে ফরজ বানায় নিছো, অথচ তোমার জন্য পর্দা করা ফরজ, এটাকে তুমি বিধান বানাইতে পারো নাই। ও আম্মা জানের দল না রে মা, রে মা, ভালো করে শুনে নেন মা, আপনি পর্দা করে চলবেন, রাস্তাঘাটে এমন ভাবে চলা যাবে না বেগানার নজর যেন আপনার প্রতি পড়ে না যায়। ওরে ইমানদারের দল, এই জন্য আমার যুবক ভাইয়েরা রে আমার, ও যুবক ভাইয়েরা রে আমার, বৃদ্ধ বাবারা যারা এখনো বাহিরে আছেন, এখনো দোকানপাটে হাঁটতেছেন, এখনো বিভিন্ন গল্প গুজবের মধ্যে আড্ডা দিচ্ছেন, আসেন ময়দানে আসেন, ঠকবেন না। আজকের মতো ময়দান আজকের মতোই শেষ। এই জান্নাতের বাগান আগামীকালকে এখানে হবে না। আহলে হক ওলামায়ে কেরাম আগামীকালকে এসে এসে আপনাদেরকে ডেকে ডেকে আর বয়ান করবে না। এটা আপনাদের জন্য এক ঐতিহ্য যে আজকে আপনার এলাকায় কোরআনের মাহফিল হচ্ছে, যাত্রার গান হচ্ছে না, গানের আড্ডাখানা হচ্ছে না, কোরআনের মাহফিল হচ্ছে। দেশ বরেণ্য উলামায়ে কেরাম এসে এসে এত কষ্ট ক্লান্তি শরীর নিয়ে এখানে এসে এসে আপনাদেরকে বুঝাচ্ছে। ভাইরা আমার, আসুন, যুবক ভাইরা আসুন, ঠকবেন না আশা করি। জানেন এখানে কি পর্যায়ের, কোন পর্যায়ের আহলে হক উলামায়ে কেরাম এসেছেন, ভালো করে শুনবেন। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাথার মুকুট, উলামায়ে কেরামের আলেমের উস্তাদ, দেশ বরেণ্য শীর্ষ উলামায়ে কেরামের একজন আলেম শাইখুল হাদিস আল্লামা আহমদ ঈসা সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, যার সাথে দেখা করার জন্য বহু উলামায়ে কেরাম সিরিয়াল দেয়। আল্লাহ পাক, ও যুবক ভাইয়েরা, আপনাদের এই জমিনে আল্লাহ পাক আপনাদের এই কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠতম বান্দাকে নিয়ে এসেছেন বহু ত্যাগ স্বীকারের পরে। ভাইরা আমার, নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, ঢাকা। ভাইরা আমার, আমার মাথার মুকুট, আমার যত উস্তাদ আমাকে এই জমিনে তালিম দিয়েছে, সবচাইতে যাকে বড় মুরব্বী মেনে চলছি, আল্লাহ পাক যার রুহানিয়াত
এবং যার নেক নজরে আল্লাহ কোরআনের মঞ্চে বয়ান করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার উস্তাদে মুহতারাম চলে আসছেন, আমি দোয়া চাইবো হুজুরের কাছে, একটু দোয়া নেওয়ার জন্য হলেও আসুন। হুজুর দীর্ঘ সময় বয়ান করার লোক নয়, হুজুর